মাছের ডিমের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কখনো কি মসুরের ডাল দিয়ে মাছের ডিমের এভাবে রান্না খেয়েছেন? খেয়ে না থাকলে আজই ট্রাই করুন। বিশ্বাস করুন, একবার এভাবে রান্না করে খেলে মাছের এই ডিম কখনোই ভুলতে পারবেন না। একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদার, ইউনিক, লোভনীয় একটি মাছের ডিম দিয়ে মসুরের ডালের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই অসাধারণ রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমটা ফ্রিজে ছিল, এই জন্য এমন দেখাচ্ছে। পিস পিস করে আমি দেখুন কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নিয়ে নিব 1 কাপ মসুরের ডাল। এটাকে পানি দিয়ে বেশ কয়েকবার আমি ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলবো, যেহেতু মসুরের ডালে অনেক ময়লা থাকে। এটা বেশ কয়েকবার ধুয়ে আমি এটাকে পানি ঝরাতে দিয়ে দিব। এখন আমি চলে আসলাম পেঁয়াজ রসুন কেটে নিব। আজকে এই মশলাটা লাগছে আপনার পেঁয়াজ, 1 পিস আদা আর কিছু রসুন আর কাঁচামরিচ। এটা আমি একটা মশলা তৈরি করে নিব। শিলপাটায় বেটে, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমি মশলাটা আজ শিলপাটাই করব। এখন কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিব। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেমন ঝাল খান। হয়ে গেছে, এখন আমি এটা বাটিতে তুলে নিব। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা। চলে আসলাম চুলায়, বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব আমি ডিমগুলো কেটে রাখা। আর যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন। দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ। এখন আমি ডিমের সাথে এটা মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসবো 5 মিনিট পর। ঢাকনাটাকে উঁচু করে আমি এখন দেখছি ডিমটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কারণ ডিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। 1 টুকরো দিয়ে দিলাম লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। যখনই আপনি ডিম এভাবে সিদ্ধ করতে যাবেন, তখন একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন গন্ধটা চলে যায়। এখন আমি ঝুড়িতে পানি ঝরিয়ে নিব। ডিমটাকে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। যে ডিমগুলো বড় সাইজ আছে, মাঝখান দিয়ে ফালি করে নিব। যারা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এখন চলে আসলাম চুলায়, বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা রান্নায় যদি পারফেক্টভাবে মশলা কষিয়ে নেওয়া যায়, তাহলে সেই তরকারির টেস্টটাই হয় অসাধারণ। আমি দিয়ে দিয়েছি 1 টুকরা তেজপাতা। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম 1 চিমটি হলুদ, পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন। দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন আমি এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন ভালোভাবে এটাকেও আমি কষিয়ে নিব। দিয়েছি পরিমাণ মতো লবণ।
আপনি মশলা যত পারফেক্টভাবে কষাতে পারবেন ততই দেখবেন তরকারির টেস্টটা অসাধারণ আসে। মশলা কষানোর মধ্যেই আসল স্বাদ তরকারির। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে ভেসে আসলে দিয়ে দিলাম ডিম। এখন ডিমটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ডিমটা ভালো করে কষালে এর গন্ধটা থাকে না। এখন আমি ঢেকে দিলাম। ফিরে আসবো ৫ মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে একবার নেড়েচেড়ে দিব। দেখুন একদম পারফেক্টভাবে ডিমটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডালগুলো। ডালটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। আপনি যদি এভাবে এই টিপসগুলো ফলো করে একবার বাসায় এই রেসিপিটা তৈরি করেন তাহলে দেখবেন যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই মজা। আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। ডাল আর ডিমটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। তারপরে আপনার দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো। ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসব ১০ মিনিট পরে। আর ভিউয়ার্স যারা আমার রেসিপি পছন্দ করেছেন, এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদের জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। দেখুন আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরাপুরি। আমি পানি দিয়েছিলাম সেটা দেখাতে মিস্টেক হয়েছে। আপনারা পরিমাণ মতো ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে দিয়ে দিবেন। দেখুন আমার একদম রান্নাটা প্রায় শেষের দিকে। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে একদম। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে? এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে এই রেসিপিটির স্বাদ অসাধারণ লাগে। একবার যদি এভাবে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন একদম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু পরে তেলটা ভেসে আসলে নামিয়ে ফেলবো। আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন, আমি এখন একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি। বিশ্বাস করুন এতটাই মজা হয়েছিল, একবার আপনি এভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটা এতটাই মজা। একবার হলে বাসায় ট্রাই করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল। তো আজ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য তো অনেক, অনেক দোয়া ভালোবাসা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।